নমস্কার। আচ্ছা, ভাবুন তো, মুর্শিদাবাদের একটা স্কুল ১০০ বছরেরও বেশি পুরনো, তার সাথে আবার জড়িয়ে আছে একটা জমিদার বাড়ি, সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা, আর এখন তো আবার হেরিটেজ তকমাও পেয়েছে। বেশ ইন্টারেস্টিং লাগছে না শুনতে? সত্যি খুব আকর্ষণীয় একটা বিষয়। আজ আমরা ঠিক এই নিয়েই আলোচনা করব। নিমতিতা জিডি ইনস্টিটিউশন। আমাদের কাছে নিমতিতা জিডি ইনস্টিটিউশন ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কিছু তথ্য আছে, আর সেগুলোর ওপর ভিত্তি করেই আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। মানে দেখব কিভাবে এই স্কুলটা শুরু হলো, কারা বানালেন, আর এখন ঠিক কি অবস্থায় আছে। নিশ্চয়ই। শুরুটা হয়েছিল অনেক দিন আগে, সেই ১৯১৩ সালে। এক শতাব্দীরও বেশি সময়। স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন স্থানীয় চৌধুরী পরিবারের দুই ভাই, গৌরসুন্দর আর দ্বারকানাথ চৌধুরী। আচ্ছা, এই জিডি নামটা, এটা কি তাহলে ওনাদের নামের আদ্যক্ষর থেকেই এসছে? হ্যাঁ, ঠিক ধরেছেন। গৌরসুন্দর আর দ্বারকানাথ, এই জি আর ডি, এই দুই ভাইয়ের নামের প্রথম অক্ষর মিলিয়েই স্কুলের নাম জিডি ইনস্টিটিউশন। ও আচ্ছা আচ্ছা, ওনারা ছিলেন এলাকার জমিদার, সেই সময়ের বেশ প্রভাবশালী ভূস্বামী পরিবার আর কি। তবে শুধু জমিদারি নয়, শিক্ষার প্রসারেও তাদের খুব আগ্রহ ছিল। সেই ভাবনা থেকে বলতে গেলে এই স্কুলটা তৈরি করা। কিন্তু গল্পটা শুধু স্কুল প্রতিষ্ঠাতেই কিন্তু থেমে নেই। তাই নাকি? এর সাথে আর কি ব্যাপার আছে বলুন তো একটু। ব্যাপারটা হলো, এই চৌধুরী পরিবার শুধু স্কুলই বানাননি, তারা শিল্প সংস্কৃতিরও খুব বড় পৃষ্ঠপোষক ছিলেন। তাদের যে বিশাল বাড়িটা, নিমতিতা রাজবাড়ি, সেটাই ছিল এর কেন্দ্রবিন্দু। প্রায় ধরুন ৩৫০ বছরের পুরনো এই বাড়িটা। বাব্বা, ৩৫০ বছর? হ্যাঁ, সেখানে প্রতি বছর হোলি উৎসবের নাটক হতো, খুব জাঁকজমক করে দুর্গাপূজাও হতো, আর সবচেয়ে বিখ্যাত যে ঘটনাটা, সেটা হলো সত্যজিৎ রায় তার জলসাঘর সিনেমার শুটিং করেছিলেন এই বাড়িতেই। ও, জলসাঘর, হ্যাঁ হ্যাঁ, জানি তো। তো এই রাজবাড়িটা শুধু সিনেমার জন্যই বিখ্যাত নয়। ২০২২ সালের জুন মাসে একে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন, যাকে বলে ঐতিহ্যপূর্ণ ভবন বা হেরিটেজ স্থলের মর্যাদা দিয়েছে। স্কুলটা আসলে এই বিশাল সাংস্কৃতিক ঐতিহ্যেরই একটা অংশ হয়ে দাঁড়িয়ে আছে, বুঝলেন? বাবা, তার স্কুলটা একটা সিনেমার লোকেশন আর হেরিটেজ বাড়ির একেবারে গা ঘেঁষে। ভাবতেই কেমন রোমাঞ্চ হচ্ছে। পড়ুয়ারা নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে খুব গর্বিত বোধ করে, তাই না? তা তো বটেই। আচ্ছা, এই ঐতিহ্য বা সিনেমার ব্যাপারটা, এটা কি স্কুলের আজকের দিনের পরিচিতিতে কোনো ছাপ ফেলেছে? ছাত্রছাত্রীরা বা শিক্ষকরা এটা নিয়ে কি ভাবেন? দেখুন, সরাসরি হয়তো দৈনন্দিন পড়াশোনায় এর প্রভাব সেভাবে নেই, কিন্তু স্কুলের পরিচিতি আর স্থানীয় মানুষের কাছে এর গুরুত্ব বাড়াতে এই সংযোগটা অবশ্যই সাহায্য করেছে। একটা ঐতিহাসিক বাড়ির পাশে থাকা, যার একটা আন্তর্জাতিক পরিচিতি আছে, সেটা স্কুলের ঐতিহ্যকেও তো একটা অন্য মাত্রা দেয়, তাই না? তা ঠিক। তাছাড়া হেরিটেজ ঘোষণার পর বাড়িটার প্রতি আর সেই সূত্রে স্কুলের প্রতিও মানুষের আগ্রহ কিছুটা হলেও বেড়েছে। সত্যি দারুণ একটা সংযোগ। আচ্ছা, এই তো গেল অতীতের কথা, কিন্তু ১০০ বছর পেরিয়েছে, স্কুলটা এখন ঠিক কেমন অবস্থায় আছে সেটাও তো একটু জানা দরকার। এখন কারা পড়ে, কতজন পড়ে? হ্যাঁ, এখন স্কুলটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে চলে, ক্লাস ৫ থেকে ১২ পর্যন্ত। আর ছাত্রছাত্রীর সংখ্যাটা কিন্তু বিশাল, প্রায় ২৬০০ থেকে ৩৪০০ জন। ওহ, এতজন! হ্যাঁ, অনেক। আর তাদের জন্য শিক্ষক শিক্ষিকা আছেন প্রায় ৫৮ থেকে ৬২ জন। ছাত্র শিক্ষক অনুপাতটা যদি দেখেন, তাহলে দাঁড়াচ্ছে প্রায় 1.58 থেকে 1.64। এ বাবা, তার একজন শিক্ষকের ওপর তো অনেক চাপ। এটা তো একটা বেশ বড় চ্যালেঞ্জ নিশ্চয়ই। অবশ্যই। গ্রামীণ পরিবেশে এতজন পড়ুয়াকে সামলানো, প্রত্যেকের প্রতি আলাদা করে নজর দেওয়া, এটা বেশ কঠিন কাজ। এই পরিসংখ্যানটা একদিকে যেমন দেখাচ্ছে যে শিক্ষার চাহিদা কতটা বেড়েছে, অন্যদিকে তেমনি গ্রামীণ স্কুলের পরিকাঠামো আর শিক্ষকের সংখ্যার যে চ্যালেঞ্জ, সেটাও কিন্তু তুলে ধরছে। বুঝতে পারছি। তবে স্কুলটা শামশেরগঞ্জ ব্লকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে চলেছে। এখানে খেলার মাঠ আছে, একটা লাইব্রেরিও আছে, সেখানে প্রায় ১০০০ থেকে ১৬০০ মতো বই রয়েছে, মিড ডে মিলের ব্যবস্থা, শৌচাগার, বিদ্যুৎ সংযোগ, এই সব বেসিক সুবিধাগুলোও আছে। এমনকি প্রতিবন্ধী পড়ুয়াদের জন্য র্যাম্পের ব্যবস্থাও করা হয়েছে। সব মিলিয়ে তাহলে বলা যায়, পরিকাঠামোগত কিছু সুবিধা থাকলেও এই ছাত্র শিক্ষক অনুপাতের বিষয়টা একটু ভাবার মতো।
কিন্তু এত চ্যালেঞ্জ সত্ত্বেও স্কুলটা যে হাজার হাজার ছাত্রছাত্রীর শিক্ষার কেন্দ্র হয়ে উঠেছে, এটা তো প্রতিষ্ঠাতাদের যে মূল উদ্দেশ্য ছিল সেটাকেই সফল করছে বলা যায়, তাই না? একদম। মানে জমিদারদের হাত ধরে শুরু হয়ে আজ সরকারি ব্যবস্থাপনায় এত বড় একটা কর্মযজ্ঞ চলছে। একদম ঠিক। শতবর্ষ পেরিয়ে এসে স্কুলটা শুধু টিকেই নেই, বরং এলাকার অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ যাত্রাপথটা সত্যিই খুব তাৎপর্যপূর্ণ। মানে ব্যক্তিগত পৃষ্ঠপোষকতা থেকে শুরু করে বৃহত্তর সরকারি শিক্ষা ব্যবস্থার অংশ হওয়া, আবার একই সঙ্গে ঐতিহ্য আর আধুনিকতার চ্যালেঞ্জগুলোকেও সামলানো। তাহলে আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি যা বুঝলাম, নিমতিতা জিডি ইনস্টিটিউশন শুধু একটা ১০০ বছরের পুরনো স্কুল নয়। এর শিকড় জড়িয়ে আছে স্থানীয় জমিদার পরিবার, তাদের সাংস্কৃতিক ঐতিহ্য আর একটা বিখ্যাত রাজবাড়ির সঙ্গে, যেটা আবার সত্যজিৎ রায়ের সিনেমার দৌলতে পরিচিতি পেয়েছে। হ্যাঁ, আর এখন হেরিটেজ হিসাবেও স্বীকৃত। বর্তমানে এটি গ্রামীণ মুর্শিদাবাদের বিশাল সংখ্যক ছাত্রছাত্রীর শিক্ষার আলো জ্বেলে রেখেছে, যদিও কিছু চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে ছাত্র শিক্ষক অনুপাতের দিক থেকে। সবশেষে একটা প্রশ্ন হয়তো মনে আসতে পারে, জানি আমরা একটু ভাবতে পারি। এই যে স্কুলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা রাজবাড়িটা, সেটার হেরিটেজ স্বীকৃতি কি ভবিষ্যতে স্কুলের নিজস্ব পরিচিতিকে আরও শক্তিশালী করবে, নাকি এই ঐতিহ্যের ভার স্কুলের আধুনিক শিক্ষাদানের পথে কোনো নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে? এটা একটা ভালো প্রশ্ন। এই ঐতিহ্য আর শিক্ষার মেলনবন্ধন স্কুলটার ভবিষ্যৎ যাত্রাকে ঠিক কোন নতুন পথে চালিত করে, সেটাই হয়তো আগামী দিনে দেখার বিষয় হবে।